করোনাকালে কেন্দ্র সরকারের যাদের কার্ড আছে সেই সমস্ত পরিবার 10 কেজি করে রেশনের মাল পেতেন। ওই সময় কেন্দ্র জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই রেশন কার্ড নিয়ে সোচ্চার হয়েছিলেন। আর ওই সময় আমি ধরিয়ে দিয়েছিলাম তার পরিবারের এবং তার নামে সাদা কার্ড নয়, সবুজ কার্ড নয়, কেন্দ্র সরকারের PWS কার্ড, তার নামে খাদ্য সুরক্ষা কার্ড জনগণের সামনে তুলে ধরেছিলাম। তার দলের কর্মীরাও ফুড সাপ্লাই অফিসে এসে আমার বিরুদ্ধে অনেক সমালোচনা করেছিলেন। তার রেশন কার্ডটা কাটতে হয়েছিল, স্বাভাবিক, ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু উপকার আমি করেছিলাম। সেদিন যদি আমি রেশন কার্ডটা জনগণের সামনে তুলে না ধরতাম, এতদিনে হয়তো তার রেশনের মালটা উঠতো। আপনি বলুন, কি জনগণের সামনে তুলে ধরেছিলাম বলে হয়তো সম্মানে লেগেছে। আপনার কাছে আমার দুটো প্রশ্ন। আপনি বলছেন আমার মা রেশনের মাল তুলতো, আমি জানি না, তাহলে আপনার কার্ডে জয়ন্তমিতা রেশনের দোকান থেকে আপনার মা রেশনের মালটা তুলে আনতো, আপনি জানতেন বলছেন, কিন্তু আপনি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। বলুন তো, রেশনের মাল কি আপনার খুবই প্রয়োজন ছিল? আর আপনার মা সেটা তুলে আনতো, আপনি সেটা নিজের মুখে বললেন। আপনি বলুন, গরিব মানুষদের রেশনের মালের প্রয়োজন হয়, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, একজন সাংসদ, জানি না এই প্রশ্নের উত্তর আপনার আছে কি না। আর একটা কথা বললেন, কেন্দ্র সরকারের ছোটো কার্ড আছে, আপনি জানতেন না, এই কথাটা বললেন। বলুন তো, 2019 সালে 18 এপ্রিল যখন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হওয়ার জন্য নমিনেশন সাবমিট যখন করেছিলেন, তখন আপনার খাদ্য সুরক্ষা কার্ডের জেরক্স কপি জমা দিয়েছিলেন নিশ্চয়ই। তাহলে আপনি জানলেন না কি করে? সে আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বলুন তো, আজকে গরিব মানুষগুলো যারা বঞ্চিত হয়েছেন, সাদা কার্ড পেয়েছেন যারা, আপনি এ রাজ্যে ক্ষমতায় এসছে বিজেপি সরকার, নিশ্চয়ই কেন্দ্র সরকার কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন, তাদের মুখে হাসি ফোটাবেন। সেই 4 বছর আগে আপনি কি বলেছিলেন? আর ক্ষমতায় এসছেন ডবল ইঞ্জিন সরকার, তাই আপনি মনে করে দেওয়ার জন্য আবার তুলে ধরলাম। আপনি কি বলেছেন, আর আপনারাই শুনুন, সেদিন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয় কী বলেছিলেন। যখন রেশন কার্ড করা হয়েছিল তখন মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে দেখে না যে এই রেশন কার্ডটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে, কোন ক্যাটাগরিতে যাবে, কি বৃত্তান্ত। রাজ্যে ঝুড়ি ঝুড়ি, এরকম ঝুড়ি ঝুড়ি রাজ্যে আছে, মানে ভুল আছে। খাদ্য দপ্তর থেকে যখন এগুলো ইনকোয়ারি করা হয়েছে তখন ঝুড়ি ঝুড়ি ভুল হয়েছে। এবং আমি এই রেশন কার্ড নিজে কখনো একবার দেখিও পর্যন্ত নি কী রেশন কার্ড এসছে। আমার মা সত্যি কথা বলতে গেলে রেশন তোলেন, কারণ মা তো আর, সে তো আর মন্ত্রী নয়, এমপি নয়, MLAও নয়, তো সে তুলছেন। এখন মার তো এগুলো বোঝা এত সম্ভবও নয় যে কোনটা কোন ক্যাটাগরি লেভেলে দিলে কার কী অবস্থা হবে। আমি জীবনে কোনো দিন রেশন কার্ডে রেশন তুলি না। তো হঠাৎ করে এই যে যারা রেশন কার্ডটা বানিয়েছে, আমি এমনও পরিবার দেখাবো, হাজারো আছে আমার বিধানসভাতে, লোকসভাতে, যারা বিলো ক্যাটাগরি লেভেলের, তাদের কার্ড, তাদের সেই ছোটো কার্ড নয়, বড় কার্ড রয়েছে। তো এগুলো সংশোধন করবে কে? এগুলো ভুল আছে, নামের ভুল হয়েছে, মেল সে ফিমেল হয়ে গেছে। তো এই যে ভুলগুলো, এগুলো তো রাজ্য সরকার স্বীকার করবে। তো আমাকে এখানে ডাইরেক্ট দোষারোপ না করে, এখানে রাজ্য সরকারের যিনি খাদ্যমন্ত্রী ছিলেন তৎকালীন সময়ে, যিনি জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন, তিনি যে কি করেছেন সেটা আগে বার করা হোক। সেটা যদি বার করা হয় তাহলে বেরিয়ে যাবে কত ধানে কত চাল আছে আর কোথাকার জল কোথায় গড়িয়েছে। সবার আগে সেটা আমার মনে হয় করা উচিত। এখন তাহলে সেভাবে আমাদের ইনভেস্টিগেশন করাতে হবে। অবভিয়াসলি কার্ড সিলিন্ডার করবো। আমি জানতামই না, আমাকে আজকে না বললে আমি জানতামই না যে